আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আজকে আমরা যে ভিডিওটা মেক করছি সেটা মূলত একদম বিগিনার যারা রয়েছে ইংলিশ রিডিং পড়তে পারো না তাদের জন্য। সো আজকের এই ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী, কারণ এর আগে আমি প্রোনাউন্সিয়েশন শেখার জন্য যতগুলো ভিডিও আপলোড করেছি অবশ্যই তোমরা সেগুলো দেখেছো। আজকে একটু ব্যতিক্রমধর্মী ভিডিওটা আমি মেক করছি, যে আমি একটা গল্প এখানে লিখেছি, সেই গল্পটা পড়ে তোমাদেরকে শোনাবো এবং ইংলিশ প্রোনাউন্সিয়েশন এবং এখানে কি কি রুলস রেগুলেশন পড়ে সেগুলো শেখাবো। এর সাথে সাথে সিবিসি, ভিসিবি এবং ওয়ার্ড মিনিং যা আছে সবগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে তোমরা খুব ভালোভাবে ইংলিশ রিডিংটা তোমাদের কোন লেভেলে আছে সেটা তোমরা কি করতে পারো, ধরতে পারো। সে অনুযায়ী নিজেকে তোমরা আরও কি করতে পারো, ডেভেলপ করতে পারো। সেজন্যই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। দেখো এখানে আমি কি লিখেছি, হ্যাস্ট ইনভাইট ট্রাভেল। হ্যাস্ট ইনভাইট ট্রাভেল। হ্যাস্ট, হ্যাস্ট মানে কি? HASTE, হ্যাস্ট। হ্যাস্ট মানে হলো তাড়াহুড়ো করা। হ্যাস্ট ইনভাইটস ট্রাভেল। ট্রাভেল, রাইট? হ্যাস্ট ইনভাইট ট্রাভেল। ইনভাইটস মানে কি? আমন্ত্রণ করা। আর ট্রাভেল মানে হলো কি? ঝামেলা, রাইট? অর্থাৎ তাড়াহুড়ো ঝামেলা বাড়ায়। একটা বাংলায় কথা আছে না, যে তাড়াহুড়ো কি করে? ঝামেলা বাড়ায়, রাইট? সেরকমই একটি গল্প আর কি, হ্যাস্ট ইনভাইটস ট্রাভেল। দেখো এবার হ্যাস্ট, এই যে এখানে এটা, এই এটা কি সাউন্ড করছে সেটা একটু আগে শিখে নিই। কারণ আমরা জানি যে এইচটা হলো কি, এইচটা হলো কনসোনেন্ট, আর এটা হলো ভাওয়েল, আর এসটা হলো কনসোনেন্ট। তাহলে এটা কিসের আন্ডারে পড়ে? সিবিসি রোলের আন্ডারে পড়ে। আর সিবিসি রোলের আন্ডারে যদি ভাওয়েল পড়ে তাহলে সেখানে ভাওয়েলের কোন সাউন্ড হয়? ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। যার কারণে এই এটা এখানে কিন্তু এ সাউন্ড করছে, রাইট? হ্যাস্ট, হ্যাস্ট ইনভাইটস ট্রাভেল, অর্থাৎ কি তাড়াহুড়ো ঝামেলা বাড়ায় বা তাড়াহুড়ো ঝামেলা তৈরি করে, তাড়াহুড়ো ঝামেলা আনে, এটাই এর আক্ষরিক মিনিং। দেখো এবার এই গল্পটা যদি আমরা একটু পড়ি তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে এবং রিডিং পড়াটা তোমাদের জন্য আরেকটু কি হবে? সহজ হবে। দেখো, once three friends saw a hotel. দেখো ওয়ান্স মানে কি? ওয়ান্স মানে কোনো এক সময় বা একদা বা এক সময়, এটা অনির্দিষ্ট করে বোঝায়। যে কোনো একটা সময় কি গল্পটার স্টার্টিং বুঝাইছে আর কি। ওয়ান্স থ্রি ফ্রেন্ডস স আ হোটেল। থ্রি ফ্রেন্ডস, এই যে এখানে দেখো ফ্রেন্ডস, ফ্রেন্ড মানে কি? বন্ধু। আর ফ্রেন্ডস মানে কি? বন্ধু। অর্থাৎ এটা কি প্লুরাল করছে। এই যে এসটা প্লুরাল করছে কি জন্য জানো? এই যে এখানে থ্রি আছে, এর কারণে তিন বন্ধু আছে, যার কারণে এটাকে কি করছে? প্লুরাল করছে। স, সটা দেখো, এই সটা তুমি কিভাবে উচ্চারণ করবে? এটা এখানে কিন্তু অ সাউন্ড করছে, রাইট? দেখো এই যে এসটা কি? এসটা হলো তোমার হলো কনসোনেন্ট, এটা ভাওয়েল, আর ডাব্লুটা হলো কি? কনসোনেন্ট। যার কারণে এই এ এর সাউন্ডটা কি? অ সাউন্ড করছে, রাইট? স আ হোটেল। হোটেল, এই যে এখানে ও আছে, এই ওটা কি সাউন্ড করছে জানো? হোটেল। এখানেও কিন্তু ওটা শর্ট সাউন্ড করছে, যার কারণে এখানে অ সাউন্ড করছে, হোটেল। অর্থাৎ তিন বন্ধু কি করলো? একটা হোটেল দেখলো, রাইট? এবার দেখো, দে দে ডিসাইডেড। এই ডিসাইড মানে কি? ডিসাইড মানে কি? সিদ্ধান্ত নেওয়া। আর ডিসাইডেড মানে কি? সিদ্ধান্ত নিয়েছিল। দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু পারচেস ইট। এই পারচেস মানে কি? পারচেস, যখন তুমি টু পারচেস বলবা তখন সেটা কি? ক্রয় করবে বা ক্রয় করা, রাইট? পারচেস, টু পারচেস, ক্রয় করা, ইট এটা, অ্যান্ড স্টার্ট আ নিউ বিজনেস, রাইট? অ্যান্ড স্টার্ট নিউ বিজনেস। দেখো, দে ডিসাইডেড টু পারচেস ইট, তারা সিদ্ধান্ত নিয়েছিল কি করবে? এটা ক্রয় করবে, রাইট? তারপরে দেখো, অ্যান্ড স্টার্ট আ নিউ বিজনেস। স্টার্ট আ নিউ বিজনেস, এবং তারা নতুন ব্যবসা শুরু করবে। এজন্য তারা কি করেছিল? একটা ডিসিশন নিয়েছিল। এবার দেখো এই বিজনেসটাকে আমরা যদি কি করি? মার্ক করি। এখানে দেখো বিজনেসটাকে দেখো, একটু খেয়াল করো। এখানে আমরা বিটা কি? বিটা হলো তোমার হলো
কনসোনেন্ট, আর ইউটা কি, ইউটা আছে হলো ভাওয়েল, আর এসটা কি কনসোনেন্ট। সো তাহলে এটা সিবিসি রুলের আন্ডারে পড়ে। সিবিসি রুলের আন্ডারে যদি ভাওয়েল পড়ে তাহলে সেটা কি সাউন্ড হওয়ার কথা ছিল, শর্ট সাউন্ড করার কথা ছিল। তাহলে এখানে ইউ এর শর্ট সাউন্ড আমরা জানি তিনটা, কি কি, ইউ একটা হলো অ্যালফাবেটিক্যাল সাউন্ড, আর একটা হলো ইউ আ সাউন্ড করে, আর একটা ইউ উ সাউন্ড করে, এই তিনটা সাউন্ড করে, রাইট। কিন্তু এখানে বিজনেস এখানে কোন সাউন্ড করছে, কোনো সাউন্ডই করে নাই, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল সাউন্ডও করে নাই, এবং সূত্র অনুযায়ী পরে হলো ভাওয়েলের শর্ট সাউন্ড, কিন্তু এখানে শর্ট সাউন্ড করে নাই। এখানে কি করছে, হওয়ার কথা ছিল বুজনেস অথবা বাজনেস, বুজনেস এই দুটা হওয়ার কথা ছিল, কিন্তু কোনোটাই হয়নি। এখানে কি হয়েছে, বিজনেস, অর্থাৎ এটা একটি ব্যতিক্রমী, যেভাবে আছে তোমাকে সেভাবে এটা ক্যাপচার করতে হবে, রাইট। সব কিছুই কিন্তু নিয়মের ভিতরে হবে, এটা কিন্তু আশা করা ঠিক না। কিছু বিষয় আছে যেটা অনিয়মিত, বা এটা যেভাবে আছে সেভাবেই তোমাকে কি করতে হবে, পড়তে হবে। সেরকমই এটা বিজনেস, রাইট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো, দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার বাই অ্যান্ড টকিং অ্যাবাউট পার্সেস ইট। দেখো, দে ওয়ার স্ট্যান্ডিং, তারা সেখানে দাঁড়িয়ে ছিল, নিয়ার বাই মানে কি নিকটে, অ্যান্ড টকিং এবং তারা কথা বলছিল, অ্যাবাউট পারচেসিং ইট, এটা ক্রয় করার ব্যাপারে কি করছিল, কথা বলছিল। কোথায়, ওই হোটেলের নিকটে। আর এই পারচেসিং ইট, ইট দ্বারা কি বোঝাইছে জানো, ইট দ্বারা ইন্ডিকেটেড করছে কোনটাকে, এই যে এই হোটেল, রাইট। তারা যেটা ক্রয় করবে সেটার নিকটেই তারা কি করছিল, এই বিষয়ে তারা টকিং করছিল, কথাবার্তা বলছিল। এবার দেখো, meanwhile a man approached them and said, এমন অবস্থায় বা এই অবস্থায় যখন তারা এটা পারচেস করবে বা ক্রয়ের ব্যাপারে ওই হোটেলের সামনে কথা বলছিল, এমন সময় একটি লোক তাদেরকে অ্যাপ্রোচড করলো, অর্থাৎ লক্ষ্য করলো বা দেখলো, কি করছিল, তাদের এই কথাগুলো দেখে সে কি করলো, অ্যাপ্রোচড করে বলল। অর্থাৎ বিষয়টা এমন মিনিং আসে যে যখন তারা এই হোটেলের নিকটে হোটেল কেনার ব্যাপারে কথাবার্তা বলছিল, তখন একটি লোক তাদেরকে দেখে বলল, কি বলল, আই অ্যাম দ্য ওয়াইনার অফ দিস হোটেল। তাদের এই কথাবার্তা দেখে একটি লোক তাদেরকে উদ্দেশ্য করে বলল যে আমি এই হোটেলের মালিক। তারপরে দেখো, আই হ্যাভ হিয়ার, এটা কোন টেন্স দেখো তো, আই হ্যাভ হিয়ার পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স। আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ ওয়ান্ট টু পারচেস ইট। দেখো, আমি লক্ষ্য করেছি বা আমি শুনেছি যে তোমরা এটা কি করবে, কিনতে চাচ্ছ। ওই লোকটা অ্যাপ্রোচ করছে তাদেরকে, তাদের কথাবার্তা শুনে দেখলো, এবং সে পুনরায় কি করলো, আমি এই হোটেলের মালিক এবং আমি লক্ষ্য করছি যে তোমরা এটা ক্রয়ের ব্যাপারে কথাবার্তা বলছো। এবার দেখো, হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। এখন সে বলতেছে হাউ মানে কিভাবে, কিন্তু যেই সময় হাউ মাস একসাথে উচ্চারণ করবে বলবে তখন কি কত, এটার মিনিংটা আসবে কি কত। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমাদের কাছে কত টাকা আছে। আর মানি মানে টাকা, এটা তো তোমরা জানোই, তোমাদের কাছে কত টাকা আছে। এবার দেখো, উই হ্যাভ 5 লাখ রুপিস। তখন তারা কি বললো, উই হ্যাভ আমাদের কাছে আছে 5 লাখ রুপিস। এখানে রুপিটা হলো ইন্ডিয়ান কারেন্সি যেটাকে বলা হয়, কিন্তু বাংলা হলে সেটা হতো কি টাকা, টাকা, রাইট। এবার দেখো, উই হ্যাভ 5 লাখ রুপিস, আমাদের কাছে 5 লাখ রুপি আছে। কে বললো, ওয়ান অফ দেম রিপ্লাইড, তাদের যে 3 জন বন্ধু ছিল 3 জনের ভিতরে একজন কি করলো, যে আমাদের কাছে 5 লাখ টাকা আছে, এটা তারা বলল। দেখো, রিপ্লাইড এটাও কিন্তু সিবিসি রুলে দেখো, আরইপি, এখানে এটা কিন্তু ঋষিকার সাউন্ড করছে, কারণ ভাওয়ালের শর্ট সাউন্ড করছে, সিবিসি রুলের আন্ডারে পড়ছে। তারপরে দেখো, অলরাইট, সে বললো ওকে বা ভালো, গিভ মি দ্য মানি অ্যান্ড টেক দিস, তাহলে টাকাগুলো দাও আর এটা তোমরা কি করো, নিয়ে নাও। কি বললো, দিস আর দ্য পেপার অফ দ্য হোটেল, এই যে এইগুলো নাও, এগুলো হলো কি, দিস আর দ্য পেপার
অফ দ্য হোটেল, এগুলো হোটেলের কাগজপত্র, এগুলো তোমরা নিয়ে নাও। তারপরে কি বলছে, ইউ আর দ্য ওনার অফ দ্য হোটেল নাও, এখন থেকে তোমরা এই হোটেলের কি মালিক। সো এখানে যে গল্পটা সেটা হলো যে মোরাল অফ দ্য স্টোরি যেটাকে বলা হয়, এটা যদি আমরা সাম আপ করি তাহলে সেখানে কি দাঁড়ায়, যে তাড়াহুড়ো ঝামেলা তৈরি করে, তাড়াহুড়ো ঝামেলা বাড়ায়। এই গল্পের শেষ অংশটি নিয়ে আলোচনা করব, তোমরা শেষ অবধি পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের কাছে এটা অনেক ভালো লাগবে।